ভাই আপনার নিচে বসেন তো, ওই যে পেছনের লোক হাতে দেখেও পাচ্ছে না। হ্যাঁ, সব বসে থাকেন, ক্যামেরা একবার অন করেন। আপনারা যারা আছেন বিরক্ত হবেন না। এখানে আপনারা মনে করেন 2000 লোক শুনতেছেন, কিন্তু পৃথিবীর কমপক্ষে 1 কোটি লোক এই বক্তৃতা শুনবি। এই কথা বলে এনারা এই মিডিয়া যদি না থাকতো, আজকে যে সারা বাংলাদেশে মিছিল হবে, রাজনৈতিক অন্য দলেরা পানি খাতে 22 গ্লাস করে। বগুড়া আমার জীবনে এত বড় মিছিল দেখিনি। বগুড়া যার মিছিল আছে, মিছিলের মাথা আছে, শেষ মাথা নেই, মাথা ঘুরে দেয় থাম। এই 16 বছরে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির নাম ধরতে পারিনি। হাইটা ফেলে দিচ্ছি, নাম ধরে বক্তৃতা। আইকে বাধা করবা, কামানের কাকি থাকবে না। খুব সহ্য করেছি, পারলে কোরআনের পক্ষে কথা কোন বিরুদ্ধে কথা কওয়া যাবে না। কত নেতা দেখিচ্ছে বাংলাদেশে, এক নেতা কথা কোরআন বলে ভাওতাবাজি। 1 সপ্তাহ গ্রেফতার না করলে সারা বাংলাদেশে আন্দোলন শুরু হবে। যা করছু করছে এই কয়দিন কি আমরা কাকু কিন্তু করে হবে, কিন্তু কার্যকরী হয়নি। সেই বক্তব্য হলো, এদেশে আল্লাহর আইন চালু করতে হবে। কার আইন? আমরা কার বান্দা? আইন মানতে হবে কার? আমরা আইন মানি কার? মানুষের। মানুষের আইন মানে একটা লোক জান্নাতে যেতে পারবে না, আমার বাপও পারবে না। ফাজলামি। আল্লাহ মানাছে, আল্লাহর আইন মানা লাগবে। এতদিন আমরা বাপ দাদার সবারই আইন দেখেছি, কোনো লাভ হয়নি। কথা বলে গেল, কথা বলে গেল। বাড়ি বাড়ি দাওয়াত দিতে হবে, বাড়ি বাড়ি ডোর টু ডোর আল্লাহর আইনের পক্ষে। আমরা যে কয়দিন ভোট না হবে, রুটি মুড়ি বান্ডেলে না ক্যান্ডার শুরু করবো। কি ভাই, জায়গা ভাঙড়ি কুড়ায় না, পলিথিন কুড়ায়, বোতল কুড়ায়, প্লাস্টিকের ভাঙ্গা সিয়ে তুল বাড়ি বাড়ি পরে থাকে না, ভাঙড়ির মতো আমাকে কুড়ান লাগবে। এই কাম যদি করে পারেন, বাংলাদেশে আগামীতে এই 18 কোটি মানুষের ভেতরে, 20 কোটি মানুষের ভেতরে 151টা এমপি বানাতেই হবে ইসলাম বিজয়ের জন্য। যদি আপনি মনে করেন যে আমি সোনার জিনিস বানাবো, নাকের ফুল স্ত্রীর, তাহলে আপনি যদি কামারের কাছে সোনা লিয়া যান, ওই পারবি? কত বলে নাকের ফুল বানালে যা লাগবে বগুড়া গালা ভর্তি, সোনারের কাছে যাওয়া লাগবে। কামারের কাছে গেলে ওই হাতুড়ি নাই, কামারের কাছে আছে ফাল পেটা হাতুর। ওটাতে যদি সোনার ওই সামান্য গুলিত বাড়ি মারে, সোনা হেরে চলে যাবি। তাহলে সোনার জিনিস বানাতে গেলে সোনার কাছে দেওয়া লাগবে, লোহার জিনিস বানাতে গেলে কামারের কাছে দেওয়া লাগবে, চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, ফতুয়া নিবার গেলে মুফতির কাছে যাওয়া লাগবে। কতক্ষণ? আমি যদি মসজিদ চালাতে চাই, তাহলে ইমামের কাছে যাওয়া লাগবে, মৌলানার কাছে। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে আছে। তাহলে আপনি যদি দেশে শান্তি চান, তাহলে ভালো লোক সংসদে পাঠান লাগবে। কতক্ষণ দেখা সংসদের 20 গাছ লাগে, জীবনে খবর না দিয়ে এটা আমরার গাছ। তাম বাংলাদেশে কোটি কোটি গাছ আছে। প্রত্যেকটা গাছের পাতা যদি আপনার আমার শরীরে যদি সবসময় ঘষা হয়, আপনি বুঝতে পারবেন না যে এটা কি পাতা। কিন্তু একটা পাতা আছে, পার দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি জানেন না যে এটি কি আছে, হুট করে একটা পাওয়ার ঠেকেছে, ওই যে চুলকান শুরু হলো, সেই গাছের নাম কি? সারা বাংলাদেশে 54 বছর ধরে মিডিয়া, রাষ্ট্রশক্তি এরা জামাত ইসলামীকে বিসাতুর সাথে তুলনা করে জাইনজিটি পারিতে অপব্যাখ্যা করেছে।
জামাতে জামাত দিলাম বিশাতু, এইবার মানুষ দেখে দিবি বিশাতু কাক। অমুসলিমদের কলজা, এই বগুড়ার একটা কৃতি সন্তান অমুসলিম হোক, পিনাকির নাম শুনছেন? পিনাকি বাড়ি ওই বগুড়ারে জলশ্বরী তোলা, এক জামাতের আমির বানা লেগে হয়। এই কথা বলতে না কি কথারি, হুজুর আপনি শোনেন না বক্তৃতা? ও আপনি তো শুনবেন না, খালি ধরি মাছ নাচুই বানিয়ে থাকলে হবে না, ফাটান ফাটান না যাইবা। সবাই ইসলামের পক্ষে আসতে হবে। যে রাজনৈতিক দল আছে আমরা সবাইকে আহ্বান করবো, আসেন কোরআন বিজয় করি। আর কোনো বক্তৃতা নেই, নিচে উঠলে বক্তৃতা দিয়ে লাভ কি? সুদের বক্তৃতা দিয়ে সুদ বন্ধ হয় না, চুরির বক্তৃতা দিয়ে চুরি বন্ধ হয় না, জানার বক্তৃতা দিয়ে জানা বন্ধ হয় না, ঘুষের বক্তৃতা দিয়ে ঘুষ বন্ধ হয় না, গরিবের উপর অত্যাচার হয়, বক্তৃতা দিয়ে অত্যাচার বন্ধ হয় না, আরো বাড়ে। তাহলে বক্তৃতা দিয়ে কিছু যখন বন্ধ হচ্ছে না, ভালো কাজ চালু হচ্ছে না, অর্থাৎ আর বক্তৃতা নয়, এখন আইন পাস করতে হবে। আইন পাস করতে গেলে লাগলে এই মাহফিলের মধ্যে হবে না, মিছিল করে হবে না, 151 জন এমপি সংসদে পাস করার লাগবে। 151 জন এমপি হলে এদেশে ইসলাম বিজয় হবে। কিন্তু ইসলাম বিজয় তো আমরা জীবনেও দেখিনি। 350 বছর হলে এই ভারতবর্ষ সহ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, বাংলাদেশ সহ 350 বছর ধরে ইসলামের হর্ষই বাংলাদেশে কায়েম হয় নাই, বরঞ্চ যে যে জায়গায় ইসলাম ছিল ওইগুলিকে ন্যাংটা করা হয়েছে। কি তাহলে এই ইসলাম আমাদেরকে বিজয় করার কাজ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কারণ আল্লাহকে রসুল বলেছেন, আল্লাহ রসুলকে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এত বড় আয়াত কোরআন শরীফে যে আল্লাহ দেশে, এটা কত হাফেজ, কত মৌলবি দীর্ঘদিনের পড়িচ্ছে। কোন মৌলবি এক বাংলাদেশ জামাত ইসলামের বক্তারা ছাড়া আর এই কর্মীরা ছাড়া এই আয়াত কেউ কয়ই না। ওরা মনে চোখে চশমা দিয়ে আছে, পায় না। আল্লাহ ডাইরেক্ট বলছেন, রসুল আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন, জীবন ব্যবস্থা উৎখাত করে দিয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। এত করে কাফের, মুশরিক, বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। যদি বলে ঠিক কিনা? কে দায়িত্ব দিয়েছেন? রসুল এই কাজ করেছেন। করেছেন তো, কি করেছেন নাই? কিভাবে করছেন? উনি মসজিদে নববীর ইমাম ছিলেন। কি ছিলেন? ওই ইমামতির সময় মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন কোরআন দিয়া। উনি নামাজ কায়েম করেছেন কোরআন দিয়া, সুদ বন্ধ করেছেন, যাকাত চালু করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, যত অন্যায় উৎখাত করেছেন, ন্যায় চালু করেছেন মসজিদের থেকে। তাহলে বোঝা যায় রসুলের ওই মসজিদ ছিল সংসদ ভবন। কি ছিল? সংসদ ভবন। রসুল নিজে নবী, নিজে রসুল, উনি আবার ওই মসজিদের ইমাম। উনি সেনাপ্রধান, উনি ইমাম। উনি সরকার, উনি ইমাম। উনি আবার সংসদের চিফ। উনি একাই সারা মদিনার 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন। তাহলে বোঝা যায় ওই মসজিদ পুরাটাই সংসদ ভবন। সেই জন্য ওই মসজিদে নামাজ পড়লে এখনো 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনাকে আমাদের মসজিদে 1 ওয়াক্ত নামাজ যদি পড়া হয়, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পায়জামা, জুব্বা, তারপরে পাঞ্জাবি, এরপরে দোয়া পড়ো, ওযু করো, নামাজ পড়ো, তাসবিহ কও, তাহলিল কও, সূরা কও, কেরাত কও, সালাম ফিরে, তারপরে 27 গুণ সওয়াব হতেও পারে। হ্যাঁ, আবার মসজিদের বারান্দায় লিখেছে যে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ।
আছে না নাই? নবী ওই মসজিদের মধ্যে দুনিয়া চালাছে, আর বাংলাদেশের লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ। ওই রাখা অবস্থায় যে ইমাম নামাজ পড়ে ওর ইমাম নেই। তো কে সাহস দিলে, তো কে সাহস দিয়েছে এই দুনিয়ার কথা? রসুল তখন মদিনার মসজিদের ইমাম ছিলেন, তখন মদিনাতে একবার খুরমা খেজুরের উপর মহামারী এসে দেয়। তখন রসুল্লাহ মসজিদের মিম্বর থেকে খুরমা খেজুরের তদবিরের কথা বলেছিলেন। আমার দেশে কৃষি প্রধান দেশ, আলুর দেশ, এখানে ইমামকে বলতে হবে এইবার ধানের কি বারাম, না তো মরে যাচ্ছে মাজরা পোকা খুব, তাহলে মাজরা পোকার যদি ভালো ওষুধ থাকে জানা বলে দেব উনি। দুনিয়ার কথা কোয়া লিখবি তো, নবী দুনিয়া চালালো আর আমাকে মানা করে দিয়েছে খবরদার দুনিয়াবি কথা, রাজনীতির কথা চলবে না। তো তোমার যদি মসজিদত রাজনীতি না হয় তো নবী মসজিদত করলো কে রাজনীতি? মানে এর কথা কি যে জামাত ইসলামী মসজিদের মধ্যে কোরআনের কথা হবি, ওদের ওর করে বন্ধ করে পারলে তেমন আমরা জিতমু। মানুষ আর এগুলা খায় না, এগুলা শেষ। এইবার মানুষ দেখা শুধু কথা বল না, আপনি জোরে কবের কথা ইনশাল্লাহ বলে হবে না, ইনশাল্লাহ শেষ নেই। যা ইনশাল্লাহ কবি কামই করে না। কোরআন শোনার পর বলতে হবে ঠিক আছে হুজুর, করতে রাজি আছি। আমরা কতদিন এই খেলা দেখবো? আর নয়, এখন আমাদের একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি এই যে প্রধান অতিথি কি সুন্দর কথা কয়া গেল, উনকে কথা বলে জীবন শান্তি। তুই একদম হুট করে যে কোরআন ভাওতাবাজি, আর একদম কয় দিয়ে ধর্ম ব্যবসায়ী মৌলবীরা বক্তৃতা করে, মদের দোকানদার মদ বেচে, ওরা খায় না। তো বক্তারা বক্তৃতা করে, ওরা আমল করে না। তুই যাস থেকে আমার বাড়ির 47 বছর হলে বক্তৃতা করে রে, আমার স্ত্রী দেউরি ওই পর যায় না। তাও গায়ে মানুষ কয় যে শালার সব ভালো রে, বউ দেখতে দেয় না। তোর লাগান ঢাকঢোল বাইরে আমরা বেড়েছি, দুই আদাবাজিতে ঢুকে দেখ ক্যালকা মালপা ফেটে যায়। এটা খালি আধারো কারোর ভোট জেলের তোলা পারিস নি। বগুড়ার একটা কৃতি সন্তান মাস্টার আজহার আলী, স্বামী স্ত্রী দুইজন জেল। কত 400 পদের নেতার আগে উনি আর ওর বউ জান্নাতুল যাবি আল্লাহ দিলে। দুধের স্বামী স্ত্রী দুইজন জেলখানা তোলা মানে কিরে কি করছো? আর বউরে তাই জেল তুলছ, আর যে পুলিশ ধরেছ তোরও বিচার হবে। এই দেখো অনুরোধ করছি, বক্তৃতা করতে হবে কোরআন বিজয়ের পক্ষে। সব বক্তৃতা শেষ হয়ে গেছে, আমাদের বক্তৃতা করে লাভ হবে না। ওই পাগড়ি দেখেছি বহু বক্তৃতা হয়ে গেছে, কোনো লাভ হয়নি। একটাই বক্তব্য, আনাকিমুদ্দিন ওলা তাতাবাররা কুফিয়ে, কোরআনের দিন যেমন ব্যবস্থা বিজয় করো, এ ব্যাপারে মতপার্থক্য করা যাবে না। আসুন আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসে নেতৃবৃন্দের কথা শোনার সুযোগ দিলেন, আলেম ওলামার কথা বলার সুযোগ দিলেন। আমিও আপনাদেরকে কথা বলবো, মা বোনেরা যারা আছেন সবাইকে নিয়ে আমি কথা বলবো। আসুন আজকে